এই যে প্রথমে খুলবেন, যেরকম বেনিফিশিয়ারি খুললেন সেরকম বেনিফিশিয়ারি খুলবেন, তারপরে সেখানে প্রেগনেন্ট ওমান অপশানে যাবেন, ঠিক আছে। তারপরে আমার কাছে ওই যে ওদের যে পোলিও কার্ডটা নেবেন, ওখানে দেখবেন 1 2 3 4 করে আছে সেকেন্ড পৃষ্ঠাটায় আর কি। তো সেখানে এখানে যে 3 ডটটা রয়েছে বাঁদিকে, 3 ডটে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখুন 1 2 3 4 5 6 7 নম্বর অপশানটা জেস্টেশনাল ওয়েট গেইন অ্যান্ড ANC ডিটেলস আছে, এখানে টাচ করবেন। এবার টাচ করার পর দেখুন এর ANC 1 হয়ে গেছে করা, ANC 2টাতে দেখুন অ্যাড ডিটেলস রয়েছে। এর যেহেতু 7 মাস 6 মাস বোধ হয়, তাহলে দুটোই হবে। এবার অ্যাড ডিটেলসে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এর হাইট হচ্ছে 152.40 সেমি। এখানে দেখুন 152 সেমি আছে, তো তাহলে আমি এখানে 152 সেমি হাইটটা বসালাম। পোলিও কার্ডেও 152 সেমি আছে, বসালাম। ওজন পোলিও কার্ডে রয়েছে ANC 2তে 2 অনুযায়ী ওজন রয়েছে 52 কেজি, আমি 52 কেজি বসালাম। তারপর হিমোগ্লোবিন লেভেলটা, এর হিমোগ্লোবিন লেভেলটা 2 নম্বর ঘর অনুযায়ী নিচের দিকে আছে দেখবেন পোলিও কার্ডে 10.8 আমি বসালাম। আর কোন ডেটে হয়েছে ডেটটাও রয়েছে এখানে উপর দিকে 6 11 25। তাহলে আমি এই ক্যালেন্ডারে যাব, ক্যালেন্ডারটাতে গেলাম। ক্যালেন্ডারটায় যাওয়ার পর 11 নম্বর মাস কত ছিল, নভেম্বর হচ্ছে 11 নম্বর মাস। এই যে তীর চিহ্নটা রয়েছে না বাঁ দিক ঘেঁষে, তীর চিহ্নতে টাচ করব। নভেম্বর 2025 চলে এলো, ঠিক আছে। নভেম্বর 2025-এর কত 6 তারিখে ছিল, এই 6-এ ক্যালেন্ডারে 6-এ ক্লিক করব। তারপরে ওকে করলাম, দেখুন 6 11 2025 এসে গেছে। এইবার আমি এটাকে সাবমিট করব। তারপর এখান থেকে গো ব্যাক, এই দেখুন এর এটা সাবমিট হয়ে গেছে। তারপর হচ্ছে আমি আবার ব্যাকে যাব, গিয়ে আবার 3 ডটে ক্লিক করব। করার পর এখানে অ্যাড গ্রোথ অ্যান্ড নিউট্রিশনাল ডিটেলস, এইখানে হচ্ছে হেলথ ট্র্যাকিংয়ের হাইট কত 152.40 আছে। ওখানে যেহেতু পোষণে 152 সেমি, তাই আমি 152 সেমিই করলাম। ওয়েট হচ্ছে এখন যেটা ওয়েট সেটাই দেবো। এখানে উপরে দেখুন লেখা আছে 23শে ডিসেম্বর, তো এখন যেটা ওয়েটটা আছে এইটাতে আমার একটুখানি কনফিউশন আছে, কিন্তু এটা এখনকার ওজনটাই দেবো, 52 সেন্টিমিটার। আর হিমোগ্লোবিন লেভেল হচ্ছে কত যেটা ওর আছে আপডেটেড, সেইটা 10 এখনকার মানে যেটা আপডেটেড যেটা সেটা 10.80 দিয়ে আমি এটা সাবমিট করলাম। এটা সাবমিট করার পর ফলিক অ্যাসিড এই যেগুলো দেয় সাবমিট করলাম। করার পরে এই যেটা কোথার থেকে সার্ভিস দিচ্ছে, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি না আয়ুষ, আমি অ্যালোপ্যাথি করলাম, সাবমিট করলাম। ব্যাস এটা আমার কমপ্লিট হয়ে গেল। সেইভাবে আবার একইভাবে পরেরটা করতে হবে। পরেরটা দেখুন আর 9 মাসের প্রেগনেন্সি, এর দেখবেন 3টে হয়ে গেছে, 3টে কি 4টে ANC। এই যে এর তো মনে হয় বাচ্চাও হয়ে গেছে, তাহলে এর যেহেতু বাচ্চা হয়ে গেছে সেহেতু এখান থেকে আমরা কী করবো, মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার করব।